আসবে একটা নতুন ভিডিওতে। তোমাদের সকলকে স্বাগত। তোমরা আমাকে পেছনে দেখতেই পাচ্ছ আমি কিরম নাচ করছি। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের ফেভারিট ইউটিউবার মানে ট্রিপল ক্যারিদের সাথে একটা ট্রিপ হচ্ছে। ট্রিপল ক্যারিদের সাথে কোন ট্রিপ হচ্ছে, কোথায় যাচ্ছি বলছি ঝাড়খণ্ড সারান্দা। তো ট্রিপল ক্যারির সাথে অনেকদিন ট্রিপ করার একটা ইচ্ছে ছিল, তো আজকে ফাইনালি সেটা হচ্ছে। তো চলো যাওয়া যাক। তোমরা এই ভিডিওটার জন্য অনেকদিন ধরে তোমরা অপেক্ষা করে থেকেছো, তো তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি যে এতদিন ওয়েট করানোর জন্য। বাট আজকে ফাইনালি ভিডিওটা দিতে পারলাম। আমার স্কুলের চাপ, বাবা মাদের অফিসের চাপ, সেই সুতরাং ভিডিওটা দেওয়া হয়ে ওঠেনি। আজকে ফাইনালি দিচ্ছি। তো আমাদের সাথে গাড়িতে যাওয়ার সময় ট্রিপল গাড়িদের সাথে দেখা হয়। দেখো ওদের গাড়ি আমাদের পেছনেই আছে, গ্রিন জিম। দেখলে ওরা গেল, বলছে ওদেরকে ফলো করতে। এখন আমরা ওদেরকে ফলো করছি। তো চলো ওদের সাথে যাওয়া যাক। স্পটে যাবো যেখানে অ্যাকচুয়াল মিটআপটা হবে। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা একটা টোল ক্রস করব। ওই টোল ক্রস করার ঠিক পরেই আমরা সে জায়গাটা একটুখানি কথা বলে নেব। দেন নেক্সট ডে আমরা শেরি পাঞ্জাব ঢুকবো। ওখান থেকে আজকের ব্রেকফাস্ট করে আমরা সারান্দা মানে ঝাড়খণ্ডের জন্য বেরিয়ে যাব। And I was very excited for this trip. Before 10 days I was like just dancing for it. Finally স্বপ্ন পূরণ। যাই হোক, এইখানে দেখো আমরা দাঁড়িয়ে আছি, কথা বলছি। এই দেখো অনন্তা আন্টি, সপ্তর্ষি আঙ্কেল, তন্ময় আঙ্কেল, মেঘু, তারপরে আন্টি, সুহান, অনেকেই কিন্তু ছিল। আর সামনে হচ্ছে তন্ময় আঙ্কেলদের তন্ময় আঙ্কেল, সুকেশ আঙ্কেল, প্রীতম আঙ্কেল, সুহান, সপ্তর্ষি আঙ্কেল, সব আঙ্কেলই কিন্তু খুবই ভালো। আর দেখো এইখানে কিন্তু আমরা এখন পৌঁছে গেছি যারা আগে এসছে এই জায়গাটা তারা নিশ্চয়ই ছিল। আমাদের কিন্তু একটা ছোট্ট সদস্যও ছিল, তাকে নয় তোমরা পরে দেখে। দেখো এখন আমরা সবাই ঢুকছি। এই দেখো এই সাইডে যে আঙ্কেলকে দেখলাম সেটা হচ্ছে রায়ন আন্টি, আর এখানে অনিন্দিতা আন্টি, আর যার কোলে একটা বাচ্চা দেখলে না, সেই আন্টি কোলে যে বাচ্চাটা, সে হচ্ছে আমাদের টিমের সব থেকে ছোট মেম্বার। যাই হোক, আজকের ব্রেকফাস্টে আমার জন্য ছিল স্যান্ডউইচ, কর্নফ্লেক্স স্যান্ডউইচ, আর মা আর বাবার জন্য ছিল এই আমাদের গাড়ির নাম্বার ছিল 9। আর আমাদের আগের গাড়ির নাম্বার তো 8 নাম্বার গাড়িতে ছিল তন্ময় আঙ্কেল, আর আমাদের পেছনের গাড়ি মানে 10 নাম্বার গাড়িতে ছিল প্রীতম আঙ্কেল। আর কার নাম্বার 1 মানে আমাদের সপ্তর্ষি আঙ্কেলের গাড়ি। তো এরকম গাড়িতে আমরা নাম্বার বসিয়ে দিলাম। তো এখন আমরা গাড়ি ছাড়বো, সবাই আমরা গাড়ি ছাড়বো। এখন আমরা সবাই রেডি হচ্ছি গাড়ি ছাড়ার জন্য। আর ওই যে লাল জামা পরে একটা ছোট্ট বাচ্চাকে দেখছে, সে হচ্ছে সুহান, সপ্তর্ষি আঙ্কেলের ছেলে। আর এখানে এখন কিছু রুলস বলে দেওয়া হচ্ছে। ভালো হয়ে গেছে, সবার নাম্বারিং সবাই জানো। তোমার নাম্বার কি? 4। গুড। তোমার নাম্বার 6। গুড। এইবার যেটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার পরের গাড়ি, তোমার আগের গাড়ি, এই নাম্বারটা মাথায় রাখবে। যখন কেউ দাঁড়াবে তার আগের গাড়ি পরের গাড়ি দাঁড়িয়ে যাবে, কোনো এক্সেপশন হবে না। আমরা সবাই এই যে রুলস শুনে নিলাম। এখানে অনিন্দিতা আন্টির হাতে স্টিকার্স। তো চলো এখন বেরিয়ে যাই, তাহলে আবার দেরি হয়ে যাবে।
যা বলতে বলতে বিপদটা তো দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি। আমরা কিন্তু ডিসিপ্লিন মেনটেন করছিলাম। আমরা আমাদের আগের গাড়ি এবং পরের গাড়িকে ফলো করছিলাম। আর এখানে কিন্তু এটাও বলতে হবে যে আমিও কিছু কাজ করেছি, কেননা আমি পিছনে তাকিয়ে দেখছিলাম যে আমাদের পরের গাড়ি আসছিল। পরের গাড়ি থেমে গেলে আমরাও থেমে যাবো, সামনের গাড়িও থেমে যাবে। অবশ্য হাই রোড তো, পেছনের গাড়ি ওর জন্য থামবে না। কোনো অলিগলির রাস্তা কিংবা কোনো অফ রোডিং হলে আমাদের পেছনের গাড়ি থেমে যেতে পারে, তখন আমরাও থেমে যাব। তখন তো আমাদের সামনের গাড়িও থেমে যাবে, আমরা তখন সবাই থেমে যাবো। তো এই ডিসিপ্লিনটাই আমরা তিনজনে মেনটেন করে চলছিলাম। আর আমার তো কি আরাম, আমি শুধু শুয়েছিলাম আর খাচ্ছিলাম আর একটুখানি কাজ করছিলাম, যে দেখছিলাম যে পেছনের গাড়ি আসছে কিনা। তো যাই হোক, দেখতে দেখতে দেখো আমাদের টোলও চলে গেল। তো টোল আসার সময় আমাদের সামনের গাড়ি পেরিয়ে যাচ্ছিল। আর এই টোলগুলো না খুবই ফাস্ট ছিল, তো সুতরাং আমাদের বেশিক্ষণ লাগেনি। ওই দেখেছো আমাদের বেশিক্ষণ লাগবে না। তো আমরা ঠিক সময় আমাদের সামনের গাড়ি এবং পেছনের গাড়িকে ফলো করতে পারছি। তো তোমরা এখন এখানে সামনে দেখতে যে সামনের গাড়ি অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, খুব ছোট ছোট দেখা যাচ্ছে তো ক্যামেরায়, ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না। আর পাশের দৃশ্যটা এতই সুন্দর ছিল, তোমাদের আর কি বলবো। তো এখানে একটা কথা বলে দিই, আমরা সারানগঞ্জে যাবো, টুপিকারদের সাথে যাচ্ছি। তো ওদের সাথে আমরা কিন্তু প্রথম মিট আপ করছি না, আমরা কিন্তু এর আগে মহালয়ার দিনে ওরা মাদ্রাসাতে এসেছিল, তখনও কিন্তু ওদের সাথে আমাদের দেখা হয়েছে এবং কথা হয়েছে। মহালয়ার ভিডিওতে সেটা দেওয়া হয়নি, আই এম ভেরি সরি, দেওয়া পসিবল হয়নি আমাদের, তো সুতরাং আমরা দিতে পারিনি। তো যাই হোক, আমাদের তাও মহালয়ার দিনে ওদের সাথে দেখা হয়েছিল। তো তারপর ওদের সাথে কথা টথা হলে বললো যে আমরা একটা গ্রুপ করছি। দুর্ভাগ্যবশত আমরা যেতে পারিনি, কিন্তু এইবার ট্রিপে বাবার অনেক ছুটি ছিল, ওর জন্য আমরা সকলে যেতে পেরেছি। তো এখন আমরা দুপুরে লাঞ্চ করে বেরিয়ে যাচ্ছি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমি ভুল বললাম, আমরা কিন্তু ঝাড়খণ্ডে ঢুকে গেছি। তো ঝাড়খণ্ডে লাঞ্চ করে এরকম বেরিয়ে পড়েছি আমরা। তো আর একটা কথা, বাবা কোনোদিনও এইরকম রোড ট্রিপ করেনি, এই ফার্স্ট টাইম বাবা এত লংয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার তোমরা বলবা যে আমরা তো দার্জিলিংও গেছি, তাহলে সেটাও তো বাবাই চালিয়ে গেছে, তাহলে সেটা কি লং ট্রিপ না? আরে বাবা অর্ধেক চালিয়ে গেছে আর অর্ধেক আমাদের যোগেশজি চালিয়ে গেছে, এবারে তো বাবা পুরোটাই চালাচ্ছে। তোমরা লাস্টের দিকে একটা সারপ্রাইজ পাবে। বাবা পাহাড়ে উঠতে জানে না, কিন্তু বাবা পাহাড়ে উঠেছে, সেটা তোমরা লাস্টের দিকে দেখবে। আর ওর পরের দিনেই আমার এক্সপ্রেশনগুলো তোমরা বুঝতে পারবে। যাই হোক, এখন দেখো ধীরে 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 আমরা পেরিয়ে যাচ্ছি। আর আমি একটাও ভিডিও করিনি, সব আমার মা ভিডিও করেছে, কেননা আমার বন্ধুদেরও তো দেখাতে হবে। তো যাই হোক, এখন চলো ধীরে ধীরে আমরা ঝাড়খণ্ড ঘুরছি, খাচ্ছি, এ করছি ও করছি। আর আরেকটাও মজার কথা, আমরা কিন্তু ওয়াকিটকি নিই, কিন্তু আমাদের সবাইকে ভোট দেওয়া হয়েছিল যে কোনটা কোন ওয়াকিটকিটা নেবে। তো আমরা কোনো ওয়াকিটকি নিইনি, ওরা সব ওয়াকিটকি নিয়েছে বলে। তারপর আমরা বুঝতে পারছি যে এটা খুব প্রবলেমের ব্যাপার। তো তারপর একটা আঙ্কেল আমাদের ওয়াকিটকি দিল, আমরা সেটাকে ইউজ করছি এখন। আর তোমাদের সুহানের কথা বলেছি তো, সুহান শুধু ওয়াকিটকিতে বলে যাচ্ছে হ্যালো প্রীতম প্রীতম, হ্যালো প্রীতম প্রীতম, আর বলবে নাই বা কেন। আমাদের এই ট্রিপে
সব থেকে মজা করবে তো বাচ্চারাই, তাহলে বাচ্চাদের নষ্ট বড়রা নষ্ট করবে কেন? বাচ্চাদের মজা বড়রা নষ্ট করবে কেন? আর এখন আমি ঢুকে পড়েছি পাহাড়ের ওখানে। দেখো সূর্য ডুবছে, আর আমরা কিন্তু এখন এইরকম ছোট্ট একটা পাহাড়ের উপরে, তোমরা বলতে পারো একটা পাহাড়ের ওই ভ্যালির দিকে। এখন দেখো এইটা হচ্ছে মোটামুটি পাহাড়ের উপর উঠে যাওয়া, কিংবা এটা ভ্যালি, আমি ঠিক মতো বলতে পারছি না, বাট এটা অ্যাকচুয়ালি ওই ভ্যালিতেই আমরা আছি। তো নেক্সটে আমরা পাহাড়ে উঠবো। বাকিটাকেও বলছে যে আমরা নেক্সট পাহাড়ে উঠবো। বাবা ভাবছে ওরা ইয়ার কি করছে, এসে দেখলো ওরে বাবা, ওরা তো সত্যিকারেরই পাহাড়ে উঠছে। আমার যে কি হবে, আমার বিরাট ভয় লাগছে। কিন্তু সে আবার নিজেই উঠলো, নিজেই নামলো, আর নিজেই আবার সাহস। দেখো কত সুন্দর জায়গাটা। এই জায়গাটাতে যদি দাঁড়ানো যেত না, খুবই ভালো হতো, কিন্তু এই জায়গাটাতে দাঁড়াতে পারবো না। এই জায়গাটা দাঁড়ানোর জন্য ইন্ডিগার। আর পাহাড়ে উঠেই পাহাড় থেকে নেমে গেলাম। পাহাড়ের ওঠার পারমিশনটা আমাদের সপ্তর্ষি আঙ্কেল নিয়েছিল। তো থ্যাঙ্কস টু হিম যে আমাদের এত সুন্দর একটা ট্রিপ করিয়েছে, আর এত সুন্দর একটা পাহাড়ে ওঠালো যেটা নাকি ইনলিগাল। তো দেখো এখন পাহাড় থেকে নেমে আমরা ভ্যালিতে ঢুকে পড়েছি। তো এখন আবার ভ্যালি দিয়ে যাচ্ছি, পাহাড়ের ভ্যালি দিয়ে। তো এখানে জাস্ট একটা সিক্রেট কথা বলে রাখছি, কেউ কিছু মনে করো না যেন। আমরা কিন্তু ঝাড়খণ্ডে ছিলাম না, আমরা ছিলাম উড়িষ্যায়। এইটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। দেখো ওদের দেওয়া টি শার্টও দিয়ে দিয়েছে, ট্রিপল ক্যারি অফ রোডিং। তো এ দেখো এখন আমি কি বলছি। তো বেসিক্যালি তোমরা দার্জিলিং যাওয়ার সময় দেখেছো যে যখন শিলিগুড়ি গেছিলাম না আমরা, তখন সে অবধি বাবাই চালিয়ে নিয়ে গেছিলো, তারপর থেকে পাহাড়ের ড্রাইভার। তো এবার তখন বাবার পাহাড়ের একটা ভয় ছিল। এইবার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। তোমরা একটা ক্লিপ মনে হয় এর মধ্যে দেখেছো, বাবা একা পাহাড়ে উঠেছে। ওয়াও, দ্যাট ইজ এখান থেকেও যে একটা সুন্দর একটা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। দেখো চূড়া অনেকটা দূরে, হয়তো ক্যামেরার কতটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে সামনেও একটা ছোট্ট পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। ক্যামেরাতে কতটা ধরা পড়ছে আমরা কেউ জানি না, কিন্তু এই দিকের পাহাড়ের চূড়াটা খুবই সুন্দর লাগছে। খুবই সুন্দর। আর এই হচ্ছে টোটাল ভিউ এই গার্ডেন থেকে, এই হোটেলের এই সাইড। শুধু ঘুরছি ফিরছি বললেই হবে নাকি, পেট পুজো তো আছে। সকালে ফাটাফাটি খাবার, দুধ কেলাক্স থেকে শুরু করে মাফিন, ব্রেড জ্যাম, ব্রেড বাটার, ধোসা, ইডলি, সাম্বার, ছোলে বাটুরে আর পিনাট। আর আমরা সকালবেলা খাচ্ছি কিন্তু বুফে সিস্টেমে। সরি এই ক্লিপটা দেখানো হয়নি প্রথমে, ওর জন্য এইখানে দেখিয়ে দিলাম। তো তারপর আমরা খাওয়া দাওয়ার পর বেরিয়ে গেলাম ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। একটুখানি অফরোডিং করে আসি, একটুখানি ঘুরে আসি, বেরিয়ে আসি। তাহলে আমরা ঘুরতে এসে কি হোটেলে থাকার জন্য এসেছি নাকি? ঘুরতে এসেছি তো ঘুরবো। ঘুরতে এসেছি বলে হোটেলে শুয়ে থাকবো না, ঘুরতে এসেছি বলে ঘুরবো, ওর জন্য ঘুরছি। আর আমি তো গাড়িতে শুধু শুয়েই ছিলাম, শুধু তখন দেখাচ্ছিল যে আমরা এই জায়গায় এই পাহাড় দেখছি, ওই পাহাড় দেখছি, তখন নামছিলাম। এখান থেকে কত সুন্দর লাগছে সামনের পাহাড়টা। আর আমাদের সামনেই দাঁড়িয়ে গেছে সপ্তর্ষি আঙ্কেল, আর আরও অনেক আন্টি, মৌমিতা আন্টি, তারপর তন্ময় আঙ্কেলের বউ, মানে সেটাও আমার একটা আন্টি, তারপর মেঘু, ওরা সবাই দাঁড়িয়ে গেছিল। নেক্সটে দেখো আমরা এখন অফরোডিং এ ঘুরছি।
দেখলে ওখানে আবার একটা রেল গেটও ছিল। আচ্ছা, তোমাদের আমি একটা প্রশ্ন দিলাম, অ্যান্সারটা কিন্তু কমেন্টে দিও। সারান্ডা এশিয়ার সবথেকে লার্জেস্ট কি? কমেন্টে জানিও কিন্তু। আই হোপ ইউ উইল গেট ইট রাইট। তো যাই হোক, চলো আমরা এখন বেরিয়ে পড়লাম। আর দেখো কত খাড়া রাস্তা, সামনের পাহাড়টা খুবই সুন্দর লাগে, কিন্তু রাস্তাটা কত খারাপ। আর তোমরা এই রাস্তা যা নাম দাও কি নাম দাও না, আমি তাতে কিছু করবো না, কিন্তু আমি নাম দিয়েছি এটা দ্য ওয়ার্ল্ড অফ রেড। কত আর কত লাল মাটি। এরপর আমরা হোটেলে এসে দেখি যে আমাদের গাড়িতে যেন কেউ চকো পাউডার ঢেলে দিয়েছে। এত লাল মাটি। আর লাল মাটির ধুলোতে আমরা সামনের গাড়ি তো দেখতেই পাচ্ছি না, আর সামনের গাড়ি তো দূরের কথা, পেছনের গাড়ি যে কোথায় হারিয়ে গেছিল আমরা নিজেও জানি না। যাই হোক, নেক্সট দেখো আমরা এই জায়গাটায় পৌঁছলাম। আমি ভেবেছিলাম একটু উপরে উঠে একটু ফটো শুট করবো, তারপর কি দেখি জানো, উপরে সব ফাঁকা, শুধু কয়েকটা এরম ধার করে দিয়েছিল, সোজা ধার রড, মানে যখন তখন তোমার পা ঢুকে যেতে পারে। ওরে বাবা, তখন আমার শখ পালালো কোন দেশে কে জানে। যাই হোক, তখন আমি গাড়িতে উঠে পড়লাম, আর গাড়িতে উঠেই তখন দেখো অফরোডিং এ আবার বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু লাঞ্চ কোথায় করেছি সেটা কিন্তু তোমাদের বলছি। তোমরা এখন ভাববে যে আমরা তো হোটেলে গিয়ে আর লাঞ্চ করতে পারবো না, হোটেলে ফিরবো তো আমরা সেই সন্ধ্যে, তাহলে সন্ধ্যাবেলা কি লাঞ্চ করবো? সন্ধ্যাবেলা তো ওরা লাঞ্চ দেবেই না। তাহলে যে টেকনিকটা আমরা করেছি সেটা তোমরা শোনো। হোটেলে আগের দিন রাতে আমরা বলে দিয়েছিলাম যে কালকে লাঞ্চে এইসব খাবো, কিন্তু আমরা কিন্তু কালকে হোটেলে থাকবো না। তো সেই সুতরাং আপনি খাবারগুলো প্যাক করে দিন, আমরা গাড়িতে কিংবা আমরা ঘুরতে ঘুরতেই খেয়ে নেব। তো এই কথাটা বলেই আমরা খাবার নিয়ে নিয়েছিলাম, দিয়ে কিছু জায়গায় দাঁড়িয়ে আমরা খাচ্ছিলাম। তো এখন আমরা যাচ্ছি একটা ওয়াটারফলস দেখতে। তো চলো এখন আমরা একটা ওয়াটারফল দেখে আসি। আর দেখছো উপরের দিকে তাকালে সবুজে সবুজ, কিন্তু নিচের দিকে তাকালে লালে লাল, পুরো লাল মাটি। আর লাল মাটির মধ্যে কিন্তু আমরা একটা পাথরও নিয়ে এসেছি, ওই পাথরে আছে লোহা আর লাল মাটি। এখান থেকেই লোহা আদায় করে আমাদের লোহার গেট, লোহার রেলিং এইগুলো সব হয়।
তো দেখো এখন আমরা নেমে পড়লাম একটা ওয়াটারফলস দেখতে। আমরা কিন্তু অনেক উপরে যাব, আর তোমরা বুঝতেই পেরেছো অনেক উপরে যাওয়া মানে কতটা উপরে যাওয়া। আর তোমাদের সবার প্রথমেই বলে দিয়েছিলাম আমাদের ট্রিপের সব থেকে ছোট্ট সদস্যকে দেখিয়েও দিয়েছিলাম। তাহলে তাকে নিয়ে ওঠাটা কতটা ইম্পসিবল, কিন্তু ভাগ্যক্রমে সে একটু জ্বালায়নি। তো চলো, দেখো ধীরে ধীরে আমরা পাহাড়ে উঠছি, আর পাহাড়টা কিন্তু খুবই খারাপ, কিন্তু আমি দৌড়ে 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 উঠে যাচ্ছি, মৌমিতা আন্টির সাথে উঠে যাচ্ছি। এইখানে কয়েকটা চ্যানেলের নাম বলে দিই: ট্রিপল ক্যারি, চলো যাওয়া যাক, আর মৌমিতার ঘরকন্যা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর আমার চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এখনো সাবস্ক্রাইব করোনি? তাহলে যাও গিয়ে এখন সাবস্ক্রাইব করে এসো। সাবস্ক্রাইব নিশ্চয়ই তোমরা এতক্ষণে করে দিয়েছো। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আমরা এই খাড়ার রাস্তা দিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি, আর ধীরে ধীরে আমরা ঝর্ণার দিকে ঢুকছি। এই যে জলগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু একটা ক্লু দিচ্ছে ঝর্ণার। আর এই যে এই জলের জন্য আমি তোমাদের বলে দিই, এইগুলোর জন্য একটা সেফটি, যে তোমরা অবশ্যই একটা বুট পরে আসবে, আর জুতো বলছি, জুতোটাকে একটুখানি ভালো করে আটবে, আর পায়ের যে প্যান্টটা একটুখানি তুলে নেবে, যাতে তোমার প্যান্ট না ভেজে। আর দেখো দেখো ঝর্ণার দিকে আমরা পৌঁছে গেছি। ঝর্ণাটা এত সুন্দর দেখতে লাগছিল যে আর কি বলবো। আর ওখানে গেলে কিন্তু তোমরা ঝর্ণার জলে মুখ ধুয়ো, তাহলে কিন্তু তোমরা অনেক 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 আর অনেক ফর্সা হয়ে যাবে। আমি তো ঝর্ণার জলে মুখ ধুয়ে ফর্সা হয়ে গেছি, তোমরাও কিন্তু অবশ্য ধোবে মুখটা। আর দেখো প্রথম উঠেই যে কাজটা, সেটা হচ্ছে ছবি তোলা। দেখো উঠেই ছবি তুলছি। দেখো বাবাই আমার ছবি তুলে দিচ্ছে। এত সুন্দর ঝর্ণা, আমার ভিজতে ইচ্ছা করছিল, কিন্তু বেচারি মা আমাকে ভিজতে দেয়নি। আর দেখো এখন আবার সুহানের ইচ্ছে যে সুহান ক্যামেরা করবে। দেখো সুহান ক্যামেরা করছে, সুহান আমার মাকে ক্যামেরা করছে, আমার মায়ের ছবি তুলছে, আমার ছবি তুলছে, আরো অনেক কজনের ছবি তুলছে। রেড টি শার্ট পরা দুজনকে যে দেখছো, সেটা হচ্ছে সপ্তর্ষি আঙ্কেল আর অনিন্দিতা আন্টি। আর সুহান শুধু গলায় একটা ওয়াটার বটল ঝুলিয়ে ঘুরবে। তো এখন ও গোপ্রো অফ করার চেষ্টা করছে। চলো যাই হোক, অনেক কষ্টে ওকে নিয়ে গোপ্রো অফ করা হলো। আর এই দেখো আমাদের সব থেকে ছোট মেম্বার হাবুল। ওকে দেখে মনে হবে ছেলে, কিন্তু ও অ্যাকচুয়ালি হচ্ছে ছেলে। মানে ওকে দেখে মনে হবে মেয়ে, কিন্তু ও হচ্ছে অ্যাকচুয়ালি ছেলে। যাই হোক, এখন আমরা একটু এখানে এক্সারসাইজ করে নিচ্ছি, ছবি তুলে নিচ্ছি, সুহানের সাথে গল্প করে নিচ্ছি। এই দেখো এখানে মৌমিতা আন্টি। তো চলো এখন একটা ফাঁকা জায়গা খুঁজে নিই, যেখানে আমরা লাঞ্চ করব। আর লাঞ্চ করার সময় তো ভিডিও করা যাবে না, ওর জন্য আমরা ভিডিও করি না। কিছু কিছু ক্লিপস আছে যেগুলো আমরা ভিডিও করিনি, সেগুলো তোমরা ট্রিপল ক্যারি ট্রিপসের চ্যানেল থেকে দেখতে পারো, কিংবা চলে যাওয়া যাকের চ্যানেল থেকেও দেখতে পারো, আবার মৌমিতার ঘরকন্যার থেকেও দেখতে পারো। তো আমরা লাঞ্চ করে নিয়ে দেখো এখন রাত হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি একটা হাটের দিকে, হাটে একটুখানি কেনাকাটা করব। তো অনিন্দিতা আন্টি আমার জন্য নিয়েছিল দুটো চুড়ি,
সেটা তোমরা ট্রিপল ক্যারি ব্লগসে দেখে নিও। আমি সব দেখিয়ে দিলে তো হয়েই গেল। আর আমি কিন্তু সবার আগে মনে হয় ভিডিওটা ছাড়ছি। যাই হোক, এখন সবাই বেরিয়ে পড়েছি আমরা হোটেলের উদ্দেশ্যে। আর দেখো কত ভুতুরে রাস্তা, আমি তো লিটারেলি ভয়ই পাচ্ছিলাম। যাই হোক, অত নাটক দেখি আর লাভ নেই, আমরা হোটেলে পৌঁছে যাই। তাহলে ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবে। আজ অবধি এইটুকুই, টাটা। আর পার্ট 2 এর জন্য কিন্তু তোমরা অপেক্ষায় থেকো।